বেশ কয়েকদিন গ্যাংটক এসে ঘুরলাম আর পকেটও বেশ ফাঁকা। তো লাস্ট দিন ডিসিশন নিলাম যে একটা বাজেট হোটেল খুঁজে বের করব আমার দর্শক বন্ধুদের জন্য এবং নিজেও থাকবো, যেখানে কম খরচায় আমরা থাকা খাওয়া করতে পারবো। সেই ধরনেরই হোটেলে আজকে আমি রয়েছি, তার সমস্ত এক্সপিরিয়েন্স এবং পরিষেবা আপনাদের সাথে শেয়ার করব। আজকে যে হোটেলে রয়েছি সেই হোটেলের নাম হচ্ছে স্নো লেক ইন, যেখানে মাত্র 799 টাকা মাথা পিছুতে আপনারা থাকা খাওয়া করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, প্রথমে লোকেশন দেখাই এবং তারপরে এই হোটেলের সমস্ত ডিটেলস আপনাদেরকে দেবো। চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি গ্যাংটক ডেভেলপমেন্ট এরিয়ায়। এই রাস্তাটা চলে এসেছে এমজি মার্গ থেকে, যে জিরো যাচ্ছে গ্যাংটক জিরো, তার মাঝখানে যে পুলিশ চৌকি আছে সেইখান থেকে রাস্তাটা নেমে সোজা চলে এসেছে। আপনারা বাই ট্যাক্সি চলে আসতে পারেন গ্যাংটক এমজি মার্গ থেকে 30 টাকার বিনিময়ে। পায়ে হেঁটে এলে 10 মিনিট মতো সময় লাগবে। এই রাস্তা পথে হেঁটে এলেই আপনারা দেখতে পাবেন দ্য ওয়াইল্ড অর্কিড, তার ঠিক পাশেই রয়েছে হোটেল স্নো লেক ইন। এখানে কিন্তু আপনারা সমস্ত বাঙালি খাবার দাবার পেয়ে যাবেন, আর যার জন্য এই হোটেলটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে এনাদের টোটাল প্রপার্টি। তাহলে চলুন এই হোটেলের রিসেপশনে প্রথমে ঢোকা যাক, আর রিসেপশনে দাদা রয়েছে, দাদার সাথে কথাবার্তা বলে নিই। দাদা নমস্কার। নমস্কার নমস্কার। কেমন আছেন? একদম ভালো আছি, আপনি ভালো আছেন তো? একদম। তো দাদা, আপনাদের এখানে মোট কটি রুম রয়েছে? এখানে মোটামুটি 13টা রুম আছে। 13টা রুম রয়েছে। ভিউ নন ভিউ সব সব রকমই? মিলিয়ে ভিউ নন ভিউ 4 বেড ডাবল বেড ট্রিপল আচ্ছা বেড সব মিলিয়ে আচ্ছা। 13টা রুম আছে। মোটামুটি অফ সিজনে আপনাদের ভাড়া কত থেকে স্টার্ট হচ্ছে? এখন মোটামুটি খাওয়া দাওয়া এখন আমরা 800 টাকা পার হেড রাখছি। আচ্ছা, খাওয়া দাওয়া নিয়ে 800 টাকা পার হেড, মানে 799 যেটা শুনেছিলাম একদম ঠিক। একদম আপনার সকালে বেড থেকে শুরু করে রাত্রে ডিনার পর্যন্ত। আচ্ছা আচ্ছা। দুপুরে লাঞ্চ, বিকালে টিফিন স্ন্যাক্স, আচ্ছা আচ্ছা। রাত্রে খাবার এবং ননভেজ অল টাইম ননভেজ দেওয়া হয়। এরকম কারণে ভেজ কেউ থাকলে তাদের জন্য ভেজ আলাদা করে দেওয়া হয় এবং টোটালি বাঙালি ফুড পাবেন এখানে। আচ্ছা, রিসেপশনটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, যারা এসে একটুখানি যতক্ষণ চেক ইনের ফর্মালিটিস কমপ্লিট করবে এখানে বসতে পারবেন আপনারা। বেশ সাজানো গোছানো, আর তাছাড়াও রিসেপশনের পাশেই রয়েছে এনাদের অ্যাটাচ রেস্টুরেন্ট বা ডাইনিং সেকশন, যেখানে বসে আপনারা খাওয়া দাওয়া সারতে পারেন। দাদা, এখন কি আপনাদের রুম খালি রয়েছে? আমরা তো থাকছি, সেই রুম দেখাবোই। হ্যাঁ, রুম খালি আছে, 2-4টা রুম খালি আছে। আচ্ছা, তাহলে রুমগুলো দেখিয়ে দিই, তারপরে আপনার সাথে কথা হচ্ছে দাদা। তাহলে বন্ধুরা, রিসেপশন থেকে বেরিয়ে এসে ঠিক এই দিকে রয়েছে এনাদের ডাইনিং সেকশন বা রেস্টুরেন্ট সেকশন, আর রুমগুলো সমস্ত রয়েছে এই দিকে। এইদিকে এখন নেমে যাব। নেমে গিয়েই এই যে ফার্স্ট ফ্লোরেই রয়েছে বেশ কয়েকটি রুম, তার মধ্যে যে রুমগুলোতে আমরা রয়েছি অবশ্যই সেগুলো দেখাবো। দেখুন, এখানে রয়েছে 4টি রুম, এদিকে 2টি, এদিকে 2টি। তাছাড়াও এই লবি থেকে একটা ব্যালকনি আছে, যেখান থেকে ভিউটা আপনারা পাবেন কিছুটা এই ধরনের। ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু দারুণ ভিউ পাবেন। ওহো, এইদিকে 2টি রুম রয়েছে এবং এইদিকে 2টি রুম রয়েছে। প্রথমে এইদিকে যে একটি রুম রয়েছে 122 নম্বর, সিঙ্গেল বেড, দুজন থাকার সুন্দর একটি ছোট্টখাট্ট রুম। দেখুন, দুজন আরাম করে থাকতে পারবে। ওইদিকে একটা জানালা রয়েছে, এদিকে একটা ডেস্ক রয়েছে, আয়না রয়েছে, বসার বন্দোবস্ত রয়েছে। এদিকে বেশ ওয়েল ডেকোরেটেড টিভি রয়েছে, একটা টেবিল রয়েছে যেখানে গ্লাস রয়েছে, পাশে ওয়েস্টবিন রয়েছে, একটা কাভার্ড রয়েছে, জামা কাপড় আপনারা রাখতে পারেন। আর এই রয়েছে অ্যাটাচ টয়লেট, যথেষ্ট পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, ওয়েস্টার্ন স্টাইল পট, এবং অবশ্যই রয়েছে গিজার। 122 নম্বর রুম তো আপনাদেরকে দেখালাম। এইদিকে রয়েছে 120 নম্বর রুম। এই রুমটায় যারা গ্রুপে আসবেন, দেখুন শুধু একসাথে 5 থেকে 6 জন আপনারা শেয়ার করে আরাম করে থাকতে পারবেন। আর রুমটার জাস্ট স্পেসটা দেখুন। আর অবশ্যই এর সাথে তো রয়েছে অ্যাটাচ ব্যালকনি, যেখান থেকে আপনারা সব সময় এই ধরনের ভিউটা পাবেন। তাছাড়াও রুমের স্পেসটা আমার বেশ ভালো লাগলো। একটা টেবিল রয়েছে যেখানে আমরা ব্যাগ রেখে দিয়েছি। এখানে রয়েছে একটা টেবিল যেখানে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারেন। আয়না রয়েছে সাজুগুজু করার জন্য, এবং এদিকে একটি বড় জানালা রয়েছে, বিছানা থেকে বসে আপনারা ভিউ নিতে পারেন। আর তার সাথে অবশ্যই রয়েছে অ্যাটাচ টয়লেট। টয়লেটটাও দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, অবশ্যই গিজার রয়েছে এবং পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। 120 নম্বর রুম তো দেখালাম। এবারে আমরা যেই রুমে রয়েছি 119 নম্বর রুম, এটাও ভিউ রুম। এটা আপনাদেরকে দেখাই। দেখুন, এই রুমটাও কিন্তু রয়েছে একটা কিং সাইজ বেড, যেখানে আমরা 3 জন আরাম করে থাকতে পারবো বাচ্চাকে নিয়ে। টিভি রয়েছে। রুমের পরিকাঠামো সমস্ত একই ধরনের প্রায়। এখানে রয়েছে একটা আয়না, টেবিল, এখানে রয়েছে কাভার্ড, আর অবশ্যই রয়েছে একটা বড় জানালা, যেখান থেকে সবসময় আমরা বিছানায় বসে ভিউটাকে এনজয় করতে পারবো। আর এখানে পুচকু এসে একদম খেলাধুলা শুরু করে দিয়েছে। আর অবশ্যই আমাদের টয়লেটটাও দেখিয়ে দিই। এই রয়েছে অ্যাটাচ টয়লেট, নিট অ্যান্ড ক্লিন, ছোটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন। তাছাড়াও আপনারা এই হোটেলের প্রত্যেকটি ফ্লোরেই পেয়ে যাবেন সিসিটিভি ক্যামেরা এবং ফ্রি ওয়াইফাই পরিষেবা। এটা নিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না।
পুচকুর খাবার রুমেই নিয়ে চলে এসেছি, অলরেডি পুচকু খাচ্ছে। তাহলে চলুন এনাদের রেস্টুরেন্ট সেকশনে যাই এবং আমরা খাওয়া দাওয়া করি। চলে এলাম আমরা এনাদের ডাইনিং সেকশনে। এসে গেছে আমাদের দুপুরের খাবার, একদম গরম গরম ভাত, তার সাথে ডাল, ঝুরঝুরে আলু ভাজা, বাঁধাকপির তরকারি এবং তার সাথে রয়েছে কিন্তু মাছ। হোটেলের বাইরে থেকেই একটা ট্যাক্সি করে নিলাম। আমাদের হোটেলের বাইরেই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। আমরা ট্যাক্সিটাকে রিজার্ভ করে নিলাম, নিল 150 টাকা, শেয়ারিং পেলে 30 টাকা মাথা পিছু পেয়ে যেতাম। 2 মিনিটের ভেতর আমরা চলে এলাম এমজি মার্গ। সেদিন সন্ধ্যাটা এমজি মার্গে দারুণ কাটিয়েছিলাম। আমরা লালবাজারের মার্কেটে কিছু কেনাকাটাও করেছিলাম এবং খাওয়া দাওয়াও করেছিলাম। তারপরে ফিরে এসেছিলাম হোটেলে। হোটেলে রাতের খাবারে ছিল রুটি, একটা তরকারি, স্যালাড এবং যে মাংস খাবে মাংস, যে ডিম খাবে ডিম। আমরা দুজনে 2 রকম নিয়েছিলাম। পরের দিন সকালে ব্রেকফাস্টে ছিল লুচি এবং তার সাথে সবজি। সব কিছুই কিন্তু আনলিমিটেড পাওয়া যাচ্ছিল। তাহলে দাদা আপনাদের রুম তো দেখলাম, রুমগুলো তো বেশ ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের প্রত্যেকটা রুমে মানে এক সাইডের রুমে প্রত্যেকটা ব্যালকনি ফেসিং রুম আছে, কিছু কিছু ভিউ ফেসিং রুম আছে। দেখালাম এবং সেটা। ফ্যামিলি রুমের জন্য ফ্যামিলি রুমও আছে। আচ্ছা আচ্ছা। সব রকমই রুম আমি বিল্ডিং এ পেয়ে যাবেন। আর প্রত্যেকটা রুমে তো গিজার রয়েছে, ওয়াইফাই পরিষেবা, সিসিটিভি। ওয়াইফাই সিসিটিভি এগুলো তো মানে ম্যান্ডেটরি পাবেনই। ঠিক আছে, আমার জলের কোনো প্রবলেম নেই। হিল স্টেশনে একটা সমস্যা থাকে জলের, আমাদের 24 ঘন্টা হট ওয়াটার সার্ভিস আছে। আচ্ছা আচ্ছা। আর জলের কোনো কোনো টাইমে আপনি জলের কোনো সমস্যা পাবেন না। গ্যাংটক বা দার্জিলিং যেখানেই ঘুরুন একটু জলের হিলে একটু থাকে সমস্যা, কিন্তু আমাদের এখানে জলের কোনো সমস্যা আপনি পাবেন না। আচ্ছা, অল টাইম 24 ঘন্টা হট ওয়াটার পাবেন। আচ্ছা। আর আপনাদের দাদা এই যে ডাইনিং এর সাথে তো আপনাদের রেস্টুরেন্ট রয়েছে। আপনি প্যাকেজ ছাড়াও আপনি আলাদা করে রুম নিয়ে খাবার অর্ডার করতে পারেন। আচ্ছা বা বাইরের গেস্টও খাবার অর্ডার করতে পারে। এখানে সব রকম ফুড আপনি পেয়ে যাবেন। ইন্ডিয়ান চাইনিজ দুটোই পেয়ে যাবেন। আচ্ছা, রুমে বসে খেতে পারবে, রুমে একদম বসে আরাম খেতে করে। পারে, রুম সার্ভিস আছে, কোনো অসুবিধা নেই। অনেকে আছে যে না আমরা রেস্টুরেন্টে আসবো না, আলাদা করে শুধু রুম নেব, শুধু খাবার আলাদা করে নেব, সেই ব্যবস্থাও আছে, এরকম ব্যবস্থা আছে। মোটামুটি কজন এলে দাদা আপনাদের এই প্যাকেজটা মোটামুটি দিতে পারবেন? আমরা দুজনের থেকে সুস্টার, দুজন এলে আমাদের এই প্যাকেজ দিতে পারবো। আর মোটামুটি এখন মানে রেটটা কত দিনের জন্য রেখেছেন সেটা? এই রেটটা আমাদের হোলি পর্যন্ত থাকবে। হোলি পর্যন্ত থাকবে। এবার সিজনে একটু বাড়বে, ওর সিজন অফ সিজনে যেহেতু ট্রান্সপোর্টেশনেরটা ভ্যারি করে। আচ্ছা, সেই জন্য আমাদের একটু রেটটা আপ এন্ড ডাউন করতে হয়। আচ্ছা। সেটা গেস্টের এবং গ্রুপের ক্ষেত্রে একটা আলাদা ডিসকাউন্ট থাকে আমাদের। যা রেট আছে এর থেকেও ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি যদি গ্রুপ ট্যুর করেন, কলেজ ট্যুর, এক্সকারশন ট্যুর, এগুলোর জন্য আমাদের অল টাইম ছাড় থাকবে। সিজনে আসুন, অফ সিজনে আসুন, গ্রুপ ট্যুরের জন্য ছাড় থাকবে। আমার ভিডিও দেখে দাদা যারা ফোন করবে একটু তাদের জন্য ডিসকাউন্ট করে দেবেন, আর মোটামুটি কথা বলে একটুখানি কথাবার্তা বলে দেবেন। আচ্ছা, আর বুকিং করলে আপনাদের সাথে কিভাবে বুকিং করবে? বুকিং করলে আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং তাদের সামান্য কিছু টাকা অগ্রিম পাঠালেই আমরা সে রুম এবং কি টোটাল ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে প্যাকেজ সব আমরা অ্যারেঞ্জ করে দেবো। সেটার জন্য কোনো অসুবিধা নেই। এবং যদি কোনো কারণবশত আমাদের ট্যুর কারো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রেও আমরা সেইটার সাবস্টিটিউট ব্যবস্থা আমরা করে দিই। আচ্ছা আচ্ছা। এবং এটা নয়, আমরা এখান থেকে টোটাল ছাঙ্গুলির, বাবা মন্দির, নাথুলা, আমাদের এদিকে নর্থ সাইড, ঠিক আছে, এদিকে আমাদের সাউথ সাইড, ওয়েস্ট সাইড, টোটাল মানে সিকিমের 4 ডিস্ট্রিক্টের যে টোটাল ট্যুর, এমনকি সিল্ক রুট পর্যন্ত আমরা ট্যুর এখান থেকে অর্গানাইজ করে থাকি। এবং আমাদের ট্রান্সপোর্টেশন আমরা এনজিপি টু বা শিলিগুড়ি যে জায়গাতে আসবে সেখান থেকে আমরা প্রোভাইড করে থাকি ট্রান্সপোর্টেশন। আচ্ছা। আর দাদা একটা কথা, আপনাদের এখান থেকে এমজি মার্গটা হেঁটে যেতে কতক্ষণ লাগবে? এমজি মার্গটা নরমালি 10 মিনিট তো কম বেশি লাগে, কারণ মোটামুটি গাড়ি কি অ্যাভেলেবল? শেয়ার গাড়ি কত টাকা করে ভাড়া পড়ে? 30 টাকা করে অ্যাভেলেবল ট্যাক্সি। হোটেলের গেট থেকে আপনি ট্যাক্সি পাবেন, আর নামাবে হোটেলে গেলে? হ্যাঁ, হোটেলের গেট থেকে ট্যাক্সি পাবেন, আপনাকে জন্য আলাদা করে কোথাও যেতে হবে না যে স্টপেজে গিয়ে ট্যাক্সি করবেন, এরকম কোনো ব্যাপার নেই। এটা একটা কিন্তু ভালো জিনিস খুব। আমি বুকিং নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা কিন্তু কল করে আসতে পারেন। ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো, ধন্যবাদ দাদা।